জেলা পরিষদের সদস্য ছিলাম প্রথম টার্মে। আবার সুন্দরগঞ্জের মানুষ তাদের অকৃত্রিম ভালোবাসা দিয়ে দ্বিতীয়বারের জন্য আমাকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেছিল। আমি জেলা পরিষদের যে আপনি প্রশ্নটা করলেন, জেলা পরিষদের সদস্যদেরকে অপসারণের বিষয়ে আমার মতামত, আসলে আমি গত 26 তারিখে একটা অফিস আদেশ বা প্রজ্ঞাপন দেখলাম যে জেলা পরিষদের সদস্যদেরকে অপসারণ করা হয়েছে, পদ থেকে অপসারণ করা হয়েছে সারা বাংলাদেশে। পরবর্তীতে আবার দেখলাম যে সারা বাংলাদেশে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং পৌরসভার কাউন্সিলর বৃন্দকেও অপসারণ করা হয়েছে। তো আমি যেটা মনে করি, জেলা পরিষদের বিষয়ে আমাদের যে আইন সংশোধন করা হয়েছে, সেই সংশোধিত আইনের সঙ্গে আমাদের জেলা পরিষদের অপসারণের যে চিঠিটি, এটিতে আমার একটু রিজনেবল ডাউট রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটি আইনের সঙ্গে ম্যাচ করে, আইনের সঙ্গে যায়। তারপরও তারা একটা অফিস আদেশ দিয়েছে, ধরে নিচ্ছি যে আমাদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু আমি মনে করি সার্বিক ডকুমেন্টেশন যেসব দেখেছি, এতে মনে হয় না যে আমরা অপসারিত হয়েছি। আর একটু আমি এখানে অ্যাড করতে চাই যে যদি আপনি বলেন যে জেলা পরিষদের সদস্য শুধু নয়, আজকে আমরা যদি দেখি স্থানীয় সরকারের জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং শুনছি যে ইউনিয়ন পরিষদকেও করা হতে পারে। তাই যদি হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই পর্যন্ত ইতিহাসে রাজনীতিতে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট বা ব্যাড এক্সাম্পল হিসেবে থেকে যাবে। তার কারণ হচ্ছে এরকম যে যদি আজকে বর্তমান কেয়ারটেকার সরকার স্থানীয় সরকারের সব পদ পদবিকে বিলুপ্ত করে যদি দিয়ে যায়, আবার পরবর্তীতে যদি তারা নির্বাচনও দেয়, তাহলে এই নির্বাচনে যে ভালো ক্যান্ডিডেটরা যেতে চাবে না, কারণ তারা মনে করবে যে পরবর্তী সরকার এসে আবার আমাদেরকে তো নাও রাখতে পারে। আবার পরবর্তী সরকার যখন নির্বাচন দেবে, তার পরবর্তী সরকার আবার এসে বলবে যে না, এটা হয়নি, যে বিশেষ বিবেচনা, এদেরকে বাদ দিয়ে দাও। এই যে একটা ব্যাড কালচারের সৃষ্টি হবে, পলিটিক্যাল ব্যাড কালচারের একটা সৃষ্টি হবে, এটা বাংলাদেশকে অনেক দূর পিছিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যাবে। এবং আপনি যদি দেখেন, যখন জনগণ বুঝতে পারবে যে তাদের নির্বাচিত প্রতিনিধিরা 6 মাস পর বা 1 বছর পর পর পদ হারাচ্ছে, তখন তারাও ভোট দিতে অনীহা এসে যাবে তাদের ভিতরে। তারাও ভোট দিতে যাইতে চাবে না, যে ভোট দিয়ে লাভ কি, আজকে আমরা ভোট দিয়ে বানাচ্ছি, কালকে যে কোনো একজন এসে একটা চিঠির বলে সবগুলোকে পদ থেকে বের করে দিবে। তো ভোট দিয়ে লাভ কি? আর যারা ভালো ক্যান্ডিডেট আছে বা ক্যান্ডিডেটরা চিন্তা করে ভোট করে লাভটা কি? কারণ আজকে আমরা করলাম, কালকে থাকবো না, এই গ্যারান্টি কে দেবে? এই যে একটা পলিটিক্যালি যে ব্যাড কালচারের, যেটা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হয়নি। আমার বিশ্বাস যে যদি এখন কোনো নির্বাচিত সরকার থাকে, এবং বিএনপিও যদি থাকে, জামাতও যদি থাকে, বা অন্য কোনো দলও থাকে, সরকারে আসে কোনো নির্বাচিত সরকার, আমার বিশ্বাস যে এ ধরনের সিদ্ধান্ত নিতে একটু বিবেচনা করতেন। যে আপনারা দেখেন, উদাহরণ দিয়ে যদি বলি, যে 8 সালে ডক্টর ফখরুদ্দিন এবং সেনাপ্রধান জনাব মঈনুদ্দিন সাহেবের যে সরকার ছিল, তারা কিন্তু স্থানীয় সরকারের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে কাজ করেছে। কারণ মাঠ পর্যায়ে স্থানীয় সরকার একটা খুব শক্তিশালী ভূমিকা রাখে সরকারের সহযোগিতা করার জন্য, কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করার জন্য। তারা দেখেন যে ওই সময়ে, আপনাদের মনে আছে অবশ্যই, যে চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ার পরও 2 বছরের মতো মেয়াদ তারা বৃদ্ধি করেছিল, যাতে স্থানীয় সরকারকে ঠিক রেখে দেশের পরিস্থিতি কন্ট্রোল করা যায়। আর এখন আমরা দেখছি যে স্থানীয় সরকারকে বাদ দিয়ে তারা হয়তো পরিস্থিতি কি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কি ভালো আছে কি মন্দ আছে তারাই জানে। এখন ইন্টিম গভর্নমেন্ট, তারা যদি ভোটও দেয়, ভোট দিতে তো এখন মনে করেন যে মানুষ ভোট দিতে যাবে বলে মনে হয় না। আমার মনে হয় যে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট ভোটের রাজনীতিতে পড়বে, এবং সার্বিক রাজনীতিতে পড়বে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ চলে জেলা পরিষদ আইন 2000 সালের 19 নম্বর আইন দ্বারা। এই আইনের ধারা যে সংশোধন করা হয়েছে,
সেই সংশোধিত ধারা যেটা কথা বলা আছে, আইন তারা যেভাবে নতুন করে প্রতিস্থাপন করেছে, সেখানে যে ভাষার ব্যবহার করা হয়েছে সেই ভাষার সঙ্গে আমাদের এই জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এদের পদ আক্ষরিক অর্থে যাওয়ার কথা নয়। এটা আমি ব্যাখ্যা দিতে পারবো। এটা যদি আপনারা চান, আপনারা একটা লাইভ অর্গানাইজেশন করেন, বড় বড় যারা জাননেওয়ালা আছে বাংলা সম্পর্কে বা আইন সম্পর্কে, যারা ভালো বোঝেন, তাদেরকে যদি আপনারা অ্যাড করতে পারেন, আমি উইথ ডকুমেন্টস আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দেব যে এটির মধ্যে রিজনেবল ডাউট রয়েছে এবং এটা ডিবেট হওয়ার যোগ্যতা রাখে।